এই যুবকের এমন অসুখ দিছেন, যৌবন নষ্ট হয়ে গেছে। স্ত্রী তো দেখতেছেন আর তো চলে না, স্ত্রী এবার চলে গেছেন অন্য জায়গায় বিবাহ বসছেন। তার সন্তান, তার শ্বশুর বাড়ির লোকজন গলা ধাক্কা দিয়ে বের করে দিছে। আয় বন্ধু, আমি আর আপনি যখন অসুস্থ হয়ে যায় আর আমার থেকে আর টাকা পয়সা সংসারের মধ্যে আসে না, তখন পেটের সন্তান আর দেখতে পাই না, আমার নিজের যে স্ত্রী ছিল আর সুন্দর জামা কাপড় তাকে কিনে দিতে পারি না, সেই স্ত্রীও কিন্তু তখন পর হয়ে যায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? স্ত্রীও কিন্তু এই সুখের স্বামী আর পর হয়ে যায় তখন। হায় বন্ধু, এবার এই যুবককে যখন গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিছে। কোরআন পাকের মহাব্বত, কোরআন একটা সুন্দর জিনিস, ইসলাম সুন্দর জিনিস। এই জন্য আপনারা একটু কষ্ট করে সামনে আসেন, কষ্ট করে একটু সামনে আসেন, কারণ প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে, তাই না? প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। আপনারা বাড়ান, প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে, তো সুন্দরভাবে বসলে ভালো লাগবে। যে মহান মালিক যেই সময় পুরা পৃথিবীতে খারাপতার সয়লাভ চলে, সেই সময় রব্বেময় কারিম এই পুনঘর থলপাড়া জামে মসজিদের আয়োজক বৃন্দরা এত সুন্দর একটা আয়োজন করেছেন। আপনারা খুশি না বেজার? সকলে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিতির অনুপাতে আলহামদুলিল্লাহর আওয়াজ সন্তুষ্টজনক হয় নাই। যে কয়জন আছেন, আমি যদি এই মাইক ছাড়া এখন কথা বলি, আলহামদুলিল্লাহর আওয়াজ ওই রাস্তা পর্যন্ত শোনা যাবে আলহামদুলিল্লাহ। কিন্তু যে কয়জন আছেন উপস্থিতির অনুপাতে আলহামদুলিল্লাহর আওয়াজ সন্তুষ্টজনক নয়। বাংলাদেশে এক সময় তসলিমা নাসরিন কোরআন ও হাদিস, দিন ধর্ম আল্লাহ বিরোধী বক্তব্য দেওয়া শুরু করলো। ঠিক এমত অবস্থায় আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক সাহেব রহমাতুল্লাহি আলাই বাইতুল মুকাররমের উত্তর গেটে এক জুমাবারে বললেন, আমাদের গ্রামগঞ্জে কিছু ছেঁচড়া চোর দেখা যায়। আপনাদের এলাকায় ছেঁচড়া চোর আছে ভাই? এই ছেঁচড়া চোরেরা কি চুরি করে? গরু না, এই ছেঁচড়া চোরেরা চুরি করে কারাবাড়ি থেকে লুঙ্গি, কারাবাড়ি থেকে খেতা, মসজিদের সামনে থেকে জুতা। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তো আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, তসলিমা নাসরিন হচ্ছে ধর্মের ঘরের একটা ছেঁচড়া চুন্নি। একে দেশ থেকে তাড়াবার জন্য আমাদেরকে রাইফেল তাক করার কোনো প্রয়োজন নাই। এই বাইতুল মুকাররমের উত্তর গেট থেকে একবার জোরে তাকবীর দেন, এমনি তসলিমা দেশ থেকে পালাতে বাধ্য হবে। তো আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহির কথাই বাস্তব হয়েছিল। যেই তসলিমা নাসরিন সারা জীবন বোরকা, হেজাব, জিলবাবের বিরুদ্ধে কথা বলেছে, বাইতুল মুকাররমের উত্তর গেটের তৌহিদি জনতার স্লোগানে জীবন বাঁচানোর তাগিদে রাতের অন্ধকারে তসলিমা বোরকা পরে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এখান থেকে আপনারা জোরে তাকবীর দেন। বর্তমান সময়ে যে চোর, বাটপার, চিটার, এই 16 বছর যাবৎ যে জালেমদের কবলে আমরা পড়েছিলাম, আর একটাও চোর আমার দেশে থাকতে পারবে না, সবগুলাই দিল্লিতে পালাবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য দিল থেকে মহাব্বতে আকীদাতের সাথে রবকে খুশি করার লক্ষ্যে সমস্বরে উচ্চ কণ্ঠে সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আরো একবার বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ বর্ষিত হোক সাইয়্যিদুল কাওনাইনি শাফিউল মুরসালিন সরকারে দু আলম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়োজন খুব সুন্দর করেছে, ব্যবস্থার কোনো দিকেই কমতি নাই। কমতি একদিকে, কোনটা বলতে পারবেন আপনারা? আপনি এই জায়গা থেকে একটা লোক ওই জায়গায় পাঠিয়ে দেন মেলার দিকে, এখান থেকে ওই জায়গায় লোক বেশি। কথা বলেন, বেশি না? কিন্তু এই জায়গায় আয়োজন করার মূল কারণ হচ্ছে ওলামা একরাম দূর থেকে আসবেন, তাদের মুখ থেকে কোরআন ও হাদিসের কথা শুনবে, এই অনুযায়ী আমরা আমল করব, আল্লাহকে পাবো, রসুলকে পাবো, পরপারে জান্নাতে যাবে। এইটাই তো মূল টার্গেট, তাই না? কিন্তু আয়োজন এইদিকে পর্যাপ্ত পরিমাণ হয়েছে, ওইদিকে আমার ভাই, আমার বাপজানেরা ওই জায়গায় ঘোরাফেরা করতেছে চার দোকানে। এই জন্য দৃষ্টি আকর্ষণ করব, আপনারা এখনো পর্যন্ত যারা চা স্টলে বসে থেকে চা খাচ্ছেন, রাস্তায় ঘুরতেছেন, ওলামা একরাম অনেক দূর থেকে আসতে, অনেক কষ্ট করে আসতে, আপনারা অতি দ্রুত মাহফিলের সামিনার নিচে এসে বসে পড়ুন। কোরআন ও হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার হাজারো শুকরিয়া। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, বান্দা আমি তোমাদেরকে যে পরিমাণ নিয়ামত দান করেছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় তোমরা গুণে শেষ করতে পারবে না। এত পরিমাণ নিয়ামত দান করেছেন। এই যে আল্লাহ আজকের এই দিনটা খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছেন, এটাও আল্লাহর একটা নিয়ামত। তো যাই হোক, আমি ওইদিকে যাব না,
আমার মূল বিষয়ের সাথে আমি কথা বলতে চাচ্ছিলাম। বিষয়টা হচ্ছে পবিত্র কোরআনে কারিম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের এখানে যারা হাফেজ সাহেব আছেন বুঝবেন, এই আয়াতের শুরুতে একটা শব্দ আছে, শেষের দিকে অল্প কিছু কয়েকটা শব্দ আছে, মাঝখান থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন, মুফহুমি তরজমা করতেছে আপনারা যেন বোঝেন। আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, ওগো রাসূল, এই কিতাব যা আপনার উপর নাজিল করা হয়েছে এটি এমন কিতাব, মিনাজ যুলুমাতি ইলান নূর, যেটা অন্ধকারের পথের মানুষগুলোকে আলোর পথ দেখায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওগো রাসূল, এটি এমন কিতাব যা আপনার উপর নাজিল করেছি, এই কিতাব যদি চোর এই কিতাব অনুযায়ী চলে, সে আর চুরি করতে পারে না, সে ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কোন ডাকাত, কোন চালচোর, কোন গমচোর, কোন দেশের জনগণের টাকা আত্মসাৎকারী এই কোরআন অনুযায়ী যদি চলে, তো এই কোরআন তাকে ভালো করে দিবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি, পাঠ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বরাআল কোরআন, যে কোরআন পড়েছে, ফাস্তাযহারাহু, যে কোরআনকে সংরক্ষণ করেছে, ফাআহাল্লা হালালাহু, যে হালালকে হালাল অনুযায়ী চলেছে, ওয়া হাররামা হারামাহু, হারামকে জেনে দূরে সরে থেকেছে, ফাআদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এতটুকু বলে শেষ করেন নাই, এরপরে আরো বলেন, যে কোরআন পড়ে, যে সংরক্ষণ করে, যে হালাল অনুযায়ী চলে, হারাম থেকে বাঁচে, আল্লাহ রাসূল বলেন, ওয়াশাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যে কোরআন পড়েছে, সংরক্ষণ করেছে, হালাল অনুযায়ী চলেছে, হারাম থেকে বেঁচেছে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা এমন 10 জন ব্যক্তির বিষয়ে সুপারিশ করার অধিকার দিবেন, যে 10 জন ব্যক্তির উপরে জাহান্নাম অবধারিত। এইরকম ব্যক্তিকে একজন কোরআন পড়নেওয়ালা, হেফাজত করনেওয়ালা সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, কোরআন অনুকে এই কিতাব এমন কিতাব যা অন্ধকারের পথের মানুষগুলোকে আলোর পথ দেখায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই কোরআন যে পড়ে, এই কোরআন যে সংরক্ষণ করে, হালাল অনুযায়ী চলে, হারাম থেকে বাঁচে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, এই ব্যক্তিকে 10 জন ব্যক্তির বিষয়ে সুপারিশ করার অধিকার দিবেন, যে জাহান্নাম অবধারিত হয়ে গেছে এমন 10 জন ব্যক্তি, তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার মতো অধিকার আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি পরিমাণ একটা সুযোগ বান্দাদেরকে দিয়ে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ আল্লাহর পক্ষ থেকে একটা সুযোগ দিয়েছেন। তাহলে কোরআন পড়ার দ্বারা আমরা কোথায় যাব ভাই? আওয়াজ করে বলেন, জান্নাতে। কোরআন পড়ার দ্বারা কোথায় যাব? তাহলে কোরআন পড়ার দ্বারা যদি জান্নাতে যায়, আমরা এটা জানলাম আজকে, তাহলে আমাদের বাচ্চাদেরকে তো জন্মের পরে যখন কথা বলতে শিখে, বুঝতে শিখে, তখন তো আমরা শুরুতেই তাকে শিখাই হাট্টিমা টিম টিম। আওয়াজ করে বলেন ঠিক কিনা? হাট্টিমা টিম টিম, ঘোড়ার টিম শিখাই তাকে ঘোড়াই বানিয়ে দেই, সে বড় হলে আর মানুষ হয় না। একটা কথা শুনে রাখেন, যে ব্যক্তি জন্মের পরেই তার দিলের মধ্যে, তার পবিত্র জবান দিয়ে যে সন্তানের আল্লাহর ঐক্যবাদের কথা বের হয়, আল্লাহর প্রশংসা বের হয়, কোরআনের শিক্ষা বের হয়, সে বড় হলে কোনোদিন পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? দেখছেন আপনারা কোনোদিন টুপিওয়ালা জুব্বাওয়ালা তার মা বৃদ্ধাশ্রমে আছে? নাই। কারণ শুরুতেই তার অন্তরের মধ্যে যখন কোরআনের ভয়, আল্লাহর ভয়, কোরআনের শিক্ষা অন্তরের মধ্যে যায়, এই ব্যক্তি বড় হলে তার পিতামাতাকে রাজা আর রানীর মতো সম্মান করে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে আমরা আমাদের বাচ্চাদেরকে শুরুতে কোরআনের শিক্ষা দিব না হাট্টিমা টিম টিম শিক্ষাবো ভাই? কোরআন শিক্ষা দিব। আপনি কোরআন শিক্ষা দেওয়ার পরে তারপর যে লাইনে পড়ান, কোনো বিরোধিতা নাই। ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আপনি জজ বানান, ব্যারিস্টার বানান, যেইটাই বানান, কোনো সমস্যা নাই।
আপনি যখন একটা বাচ্চা প্রথম বুঝতে শিখে, এই বাচ্চাকে যখন কোরআনের শিক্ষা দিবেন, এই বাচ্চা এফআরসিএস, এফসিএস, এমএবিএস যত ডিগ্রি আছে সমস্ত ডিগ্রি অর্জন করে যদি একটা ডাক্তার হয়, কখনো এই ডাক্তার কোনো রোগীর সাথে দুর্নীতি করতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যখন একটা বাচ্চা জন্মের পরে বুদ্ধি হওয়ার পরে এই বাচ্চাকে যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমায়ে তাইয়্যিবা শিক্ষা দেওয়া হয়, এই বাচ্চা বড় একটা ইঞ্জিনিয়ার যদি হয়, লেখাপড়া করার পরে এই বাচ্চা 500 বস্তা সিমেন্টের জায়গায় 300 বস্তা আর 200 বস্তা কোনদিন চুরি করবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য প্রথম শিক্ষাটা আপনি কোরআনের শিক্ষা দেন। যেমন আমাদের বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, কয়েক মাসের মধ্যে তাকে হাম এবং জার্মের টিকা দেওয়া হয়, তাই না? এই কারো বারান্দায়, কমিউনিটি সেন্টারে, না হলে সদর হাসপাতালে টিকা দেওয়া হয়। হাম এবং জার্মের রোগ কিন্তু তার মধ্যে নাই। আমাদের দেশের সরকার ভাবলো যে এই বাচ্চা বড় হওয়ার পরে তার কয়েকটা 7টা-8টা ভাইরাসে আক্রান্ত হতে পারে, এই ভাইরাসে যেন বড় হয়ে আক্রান্ত না হয় তার আগে তাকে হামের এবং জার্মের টিকা দেওয়া হয়, তাই নাকি? তাই ঠিক না? তার আগেই দেওয়া হয়, আশঙ্কা থাকে যদি হয় তার আগেই বিরত থাকে। তাহলে দুনিয়ার লেভেলে আমার বাচ্চা বড় হওয়ার পরে রোগে আক্রান্ত হবে, এই জন্য যদি আগেই আমি তার সতর্ক নিয়ে টিকা নিতে হয়, তাহলে আপনার বাচ্চাকে বড় হওয়ার পরে চোর, বাটপার এবং নাস্তিক থেকে বাঁচানোর জন্য কোরআনের টিকা নেওয়া দরকার। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের শিক্ষা দেওয়া দরকার। দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন তো ইনশাআল্লাহ? ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তাফসিরে কাবিরের মধ্যে বলেন যে বাবা, তোমার বাচ্চাকে আউযু বিল্লাহ বিসমিল্লাহ শিক্ষা দিও। বাবা, তোমার বাচ্চাকে বিসমিল্লাহ শিক্ষা দাও, আউযু বিল্লাহ শিক্ষা দাও, এর বিনিময়ে পরপারে রব্বে কারীম তোমার কবরে আযাব মাফ করে দিতে পারে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, হযরত মূসা আলাইহিস সালাম একদিন রাস্তাতে যাচ্ছিলেন, তো হাঁটতে হাঁটতে হযরত দেখতেছেন রাস্তার পাশে একটা কবরে খুব আযাব চলতেছে। গোলামের কবরের মধ্যে এই পরিমাণ আগুন জ্বলতেছে, এই আগুন জ্বলার কারণে গোলাম হাউ মাউ করে চিৎকার করতেছে আর কান্না করতেছে আর বলতেছে, আমাকে বাঁচাও, ও আমার ভাই তুমি আমাকে বাঁচাও, ও আমার বন্ধু তুমি আমার কবর থেকে, আমার আযাব থেকে আমাকে বাঁচাও। বারবার চিৎকার করতেছে আর কান্না করতেছে। মূসা আলাইহিস সালাম রাস্তার পাশ থেকে দীর্ঘ সময় পর্যন্ত দেখলেন আর ভাবতেছিলেন, হায় কি কারণে এই ব্যক্তিকে জাহান্নামের আগুনের মধ্যে গ্রেফতার করেছেন। তো হুজুর দীর্ঘ সময় প্রত্যক্ষ করার পরে আবার তিনি তিনার রাস্তাতে যাচ্ছেন, আবার ওনার কাজে গেছেন, কাজ শেষ করার পরে আবার তিনি ওই রাস্তাতে ব্যাক করতেছিলেন। হঠাৎ করে দেখতেছেন যে রাস্তাতে কিছুক্ষণ আগে যাওয়ার সময় দেখলো যে কবরের মধ্যে গোলামের কবরে আযাব চলতেছিল, কিন্তু এখন যখন ব্যাক দিয়ে আসতেন তো দেখতেছেন যে কবরে আযাব ছিল, এই কবরে এখন আর কোনো আযাব নাই, ওই গোলাম এখন জান্নাতের মধ্যে বসা। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, आइश इशरत के लिए दुनिया नहीं, याद रख तू बंदा है मेहमान ही, याद रख तू बंदा है मेहमान ही। हाय बंधु, এবার মূসা আলাইহিস সালাম দেখতেছেন হাই কিছুক্ষণ আগে কবরের মধ্যে আযাব হওয়ার কারণে গোলাম চিৎকার দিয়ে কান্না করতেছেন আর বলতেছেন, ভাই আমারে বাঁচাও, কিন্তু এখন দেখতেছেন আর কবরের মধ্যে আর কোনো আযাব নাই। মূসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, রব্বে কারীম আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হইলেন। এবার আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ কিছুক্ষণ আগে দেখলাম গোলামের কবরের মধ্যে আযাব হওয়ার কারণে গোলাম কান্না করতেছে, চিৎকার করতেছে আল্লাহ, কিন্তু এখন দেখতেছি গোলামের কবরের মধ্যে আর কোনো আযাব নাই। মূসা আলাইহিস সালাম এইরকম যখন আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হলেন, এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ, আপনি কবরওয়ালাকে জিজ্ঞাসা করেন। এই কবরওয়ালার জবানকে আল্লাহ খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এবার মূসা আলাইহিস সালাম কবরওয়ালা গোলামের দিকে মুতাওয়াজ্জু হলেন, ভাই এবার কবরওয়ালাকে ডাক দিয়ে বলেন, ভাই কিছুক্ষণ আগে দেখলাম তোমার কবরের মধ্যে আগুন জ্বলতেছে, জাহান্নামের আযাবের কারণে তুমি চিৎকার করে কান্না করতেছিলা, কিন্তু এখন দেখতেছি তোমার কবরের মধ্যে আর কোনো আযাব নাই, কেমন করে তোমার কবরে আযাব বন্ধ হয়ে গেল?
এইবার গোলাম ডাক দিয়ে বলেন, হুজুর আপনি যা দেখেছেন, যা শুনেছেন, বাস্তব দেখেছেন, বাস্তব শুনেছেন। আমি যখন দুনিয়ার জগতের মধ্যে ছিলাম, এই দুনিয়ার জগতে থাকা অবস্থায় আমি আল্লাহর হুকুম মানি নাই। নামাজ পড়ার হুকুম ছিল, নামাজ আমি মানি নাই। হালাল অনুযায়ী চলার কথা ছিল, হালাল অনুযায়ী চলি নাই। হারাম থেকে বাঁচার কথা ছিল, হারাম থেকে বাঁচি নাই। রব্বেময় কারিমের হুকুম আদেশ অমান্য করার কারণে রব্বেময় কারিম আজকে আমাকে অন্ধকার কবরের মধ্যে বন্দী করছে, আগুন জ্বালাই দিছে। জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছিলাম, নিজেকে আর সহ্য হয় না, এই জন্য চিৎকার করে কান্না করেছি। এইবার মুসা আলাইহিস সালাম বললেন, কেমনে তোমার কবরে আযাব মাফ হইল? এবার গোলাম ডাক দেয়া বলে, হুজুর আমি যখন এই দুনিয়া থেকে অন্ধকার কবরে আসলাম, আল্লাহর হুকুম না মানার কারণে তো কবরের মধ্যে আগুন জ্বলছে, কিন্তু দুনিয়া থেকে আসার পূর্বে আমার যে বিবি ছিল, সেই বিবিটা গর্ভ অবস্থায় ছিল। এই বিবির পেট থেকে আমি ইন্তিকাল করার পরে এই বিবির পেট থেকে একটা বাচ্চা জন্মগ্রহণ করছে। এই বাচ্চা হাঁটি হাঁটি পা পা করে যখন বড় হয়ে গেছে, আমার এই বিবি এই বাচ্চাকে মুক্তবের মধ্যে ভর্তি করাই দিছে। মুক্তবের মধ্যে যখন ভর্তি করাইছে, মাদ্রাসার শিক্ষক সুন্দরভাবে ওযু করাইছে, পবিত্রতা অর্জন করাইছেন। মাদ্রাসার শিক্ষক সুন্দরভাবে একটা জায়নামাজের মধ্যে বসাইছে, আর উস্তাদ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এই মাদ্রাসার শিক্ষক যখন এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে, আমার এই ছোট্ট বাচ্চা, এই ছোট্ট মাসুম বাচ্চার পবিত্র জবান দিয়া যখন এই বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে, আল্লাহর পবিত্রতা স্বীকার করেছে, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছে। রব্বেময় কারীম একজন ফেরেশতা আর একজন ফেরেশতাকে ডাক দিয়া কয়, আমার গোলাম তো ভুল করার কারণে তার কবরের মধ্যে আযাব হয়েছে, কিন্তু আমার গোলামের এই ছোট্ট মাসুম বাচ্চা, আজকে তার সন্তান স্কুলেও পড়তে পারতো, আজকে তার সন্তান জাগতিক শিক্ষায় শিক্ষিত হইতে পারতো, কিন্তু এই বাচ্চার প্রথম জবান দিয়া, কসি জবান দিয়া আমি রব্বেময় কারীমের যখন প্রশংসা হয়েছে, আয় ফেরেশতা আর গোলামের কবরের মধ্যে আযাব দিস না, আর আগুন জ্বালাস না, দে দে আমার গোলামের কবরের মধ্যে জান্নাতের ব্যবস্থা করে দে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাই বন্ধু, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমার বাচ্চাকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিক্ষা দাও, এর বিনিময়ে তোমার কবরের মধ্যে আল্লাহ তাআলা আযাব মাফ করে দিবেন। হাই বন্ধু, তাফসিরে কাবিরের মধ্যে থেকে আমরা এটা বুঝতে পারলাম যে আমার বাচ্চা যদি কোরআন শিক্ষা করে, আমার বাচ্চা যদি আল্লাহর শিক্ষায় শিক্ষিত হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরে আযাব মাফ করবেন। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মুসা আলাইহিস সালাম বলতেছেন, তাহলে এই জন্যই তোমার কবরে আযাব মাফ। তাহলে আজকে আমি বলতে চাই, আপনার সন্তান, আপনি বুঝতেছেন, জানতেছেন, শুনতেছেন যে কোরআনে কারীম শিক্ষা করার দ্বারা আমি মারা গেলে আমার সন্তান আমার কবরের পাশে গিয়ে দোয়া করবে, এর বিনিময়ে রব্বেময় কারীম আমার কবরে আযাব মাফ করে দিবে। কিন্তু বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে, এত শোনার পরেও, এত জানার পরেও আমার বাচ্চার জবান দিয়ে সর্বপ্রথম হাট্টিমা টিমটিম আর ঘোড়া ডিমি আমরা বের করি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমাদের বাচ্চাকে সর্বপ্রথম এইটাই আমরা শিখাই। আর এই যদি বলে একবার হাট্টিমা টিম টিম, এই ছড়াটা মিথ্যা বানোয়াট ছড়া যদি একবার বলে, তো আমরা বাপ দাদার নানা ওই সন্তানের মুখ আর গাল আর কিছু ঠিক রাখি না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার কথা আপনারা বুঝতেছেন? খারাপ লাগতেছে নাকি? তাকবীর দেন তো একবার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আলহামদুলিল্লাহ। তো কোরআনে কারীম শিক্ষা করার দ্বারা রব্বেময় কারীম কবরের আযাব আপনি মাফ করে দিতে পারে। তাহলে একটা বিষয় বোঝেন ভাই, এত কষ্ট করে সন্তানকে মানুষ করলাম, এত পরিশ্রম যে সন্তানের, এখানে দেখতেছি অনেক ভাই এই জায়গায় পিতা, অধিকাংশ ভাই পিতা হয়ে গেছেন, কেউ দাদা নানা হয়ে গেছেন। এখানে আপনারা জানেন পিতা হয়ে গেছেন, পিতার যে যোগ্যতা, পিতার যে বিষয়, এটা আপনাদেরকে আর বোঝানো আমার মতো কোনো ক্ষমতা নাই, দরকার নাই, প্রয়োজন নাই। করতে একটা সন্তানকে সাফল্য দরজা পর্যন্ত পৌঁছাইতে একটা পিতাকে কি পরিমাণ মেহনত করতে হয় সেটা আপনারা জানেন না? শরীরের রক্ত ঘাম করে
পয়সা উপার্জন করে আমরা সন্তানের পিছনে খরচ করি, তাহলে যেই সন্তান আমরা এত টাকা পয়সা এত কষ্ট আর মেহনত করে সন্তানের পিছনে আমরা পরিশ্রম করে সন্তানকে মানুষ করতেছি, তার আগামী দিন উজ্জ্বল করার জন্য এই যে আমাদের শ্রম, এই যে আমাদের কষ্ট, তাহলে ওই সন্তান যদি আমি মারা যাওয়ার পরে আমার কবরের পাশে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এইটা যদি ভাড়া করা 100 টাকা হুজুর দিয়ে এসে বলতে হয়, এর চাইতে আর পরাকুপালা বাপ আমরা নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা পরাকুপাল পিতা, যে আমরা আমাদের সন্তানকে এমন শিক্ষা দিয়েছি যে আমার কবরের পাশে এসে দাঁড়ায় আমার সন্তান আমার জন্য দোয়া করতে পারতেছে না, ভাড়া করা হুজুরে দোয়া করে নেওয়া লাগে। বড় দুঃখের বিষয় এই যে আমরা সন্তানের জন্য আমরা পিতারা কি পরিমাণ কষ্ট করি ভাই, কি পরিমাণ মেহনত, সারাটা দিন মাঠে পরিশ্রম করতেছি, 300-400 টাকা দিন। এই যে মাঠের মধ্যে কি গরম ঠান্ডা কুয়াশা কিচ্ছু মানি না, পিতারা যায় কাজ করতেছি। সন্তান কিছু চাইছে, পকেটের মধ্যে টাকা নাই, মনের মধ্যে তখন খুঁতবুত শুরু হয়ে যায়, হাই রে আমার সন্তান কলিজার টুকরা আমার ময়না পাখি আমাকে বলল বাবা আব্বা এটা বাজার থেকে আপনি নিয়ে আসেন, আর আমি আর আপনি পিতা টাকা থাক কিনা থাক হয়তো কারো থেকে ধার করে হলেও নিয়ে আসি সন্তানের জন্য খাবার। আওয়াজ করে বলেন ঠিক কিনা ভাই? তাহলে এই যে সন্তানের জন্য এত কষ্ট এত পরিশ্রম এত মেহনত করার পরেও সন্তান যদি আমাকে ভাত কাপড় না দেয়, তাহলে জীবনে কি করলাম? কিচ্ছুই হলো না। এই জন্য ভাই ইতিহাসের মধ্যে লেখেন, আমরা এখানে অনেক সন্তানও আছি, আমাদেরও তো পিতামাতা ছিল, হয়তো এখন এখানে অনেকের পিতামাতা নাই, নিজের হাত দ্বারা পিতামাতাকে অন্ধকার কবরের মধ্যে নামাইছেন। ইতিহাস লেখে যদি একটা সন্তান পিতামাতাকে ভাত কাপড় নাও দেয়, পিতামাতার সাথে সম্পর্ক নাও রাখে, তারপরে কিন্তু পিতামাতা ওই সন্তানের উপর বদদোয়া দেয় না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ওই সন্তানের জন্য দোয়াই করে যে আমার সন্তান এত কষ্ট করে লেখাপড়া তাকে করাইছি, সে তার স্ত্রী বউ সন্তান নিয়ে ভালো করে থাক, এই দোয়াই করে, বদদোয়া কিন্তু করে না। মুসলমান ভাইরে ইতিহাসের মধ্যে লেখেন এক মা তার সন্তানকে বড় কষ্ট বড় মহাব্বত বড় মেহনত করে মানুষ করছেন। এই সন্তান যখন বিবাহ করছে, এই সন্তান বিবাহ করার পরে তার স্ত্রী সন্তান নিয়ে বহুদূর দেশে চলে গেছে, মা আর বাবার কোনো খোঁজ খবর নাই। দীর্ঘ কয়েক যুগ পার হয়ে গেছে, মার কোনো খোঁজ খবর নাই, বাবার কোনো খোঁজ খবর নাই, পিতা মাতার সাথে আর কোনো সম্পর্ক নাই। হাই বন্ধু, দীর্ঘ যুগ পার হয়ে গেছে, এইদিকে এই বৃদ্ধ মা অসুস্থ হয়ে গেছে, তার বাপ এমন অসুস্থ হয়েছে, অসুস্থ হওয়ার কারণে কান্না করতে করতে সন্তানকে দেখতে পায় না, সন্তানের সাথে যোগাযোগ নাই, সন্তানের জন্য কান্না করতে করতে দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। আর এই যুবকের বাপ অসুস্থ হয়ে এক সময় মারা গেছে। হাই বন্ধু, এই সন্তানের মা স্বামী তো নাই, এখন আয় রোজগারের তো কোনো ব্যবস্থা নাই, কি খাবে কোথায় পাবে? এই সন্তানের মা তার স্বামীর যে ঘর বিটা ছিল, জায়গা জমি ছিল, এটা বিক্রয় করে দিছে। রব্বেময় কারিম আসমান থেকে তো দেখতেছেন, আহকামুল হাকিমিন, যে আমরা নিমক হারাম সন্তান, আল্লাহ তো আর নিমক হারাম নয়, নাউজুবিল্লাহ, আল্লাহ তো আহকামুল হাকিমিন নাই বিচারক। আসমান থেকে দেখতেছেন, হাই ওই যুবকের আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছেন ওই যুবকের উপরে। আল্লাহ তাআলা ওই যুবকের এমন একটা অসুখ দিছেন যে অসুখের কারণে ওই যুবকের যৌবন নষ্ট হয়ে গেছে। হাই বন্ধু, স্বার্থ ছাড়া এই দুনিয়ার কিন্তু কেউ দাম দেয় না। আপনার মাথার মধ্যে তেল নাই, এলাকার মানুষ আপনাকে দাম দিবে না। আপনার মাথায় তেল আছে, আপনাকে যে চিনে না সেও দাম দেয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের সমাজের সাধারণ জনগণ, খেটে খাওয়া মানুষ, এদেরকে এক প্রকার আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে, তাদেরকে মানুষ মনে করে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আপনার চিরাধুরা কাপড় পরে থাকেন, দিন আনেন দিন খান, আপনার সমাজের মধ্যে কোনো দাম নাই। আর সুদখোর, বাটপার, চোর, চিটার, এদের সমাজের মধ্যে দাম বেশি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সুদখোরের দাম বেশি রে ভাই, যাবেন কোথায় আজকে? আর যে হালাল নিজের শরীরের রক্ত ঘাম করে হালাল পয়সা উপার্জন করে কাম করে খাচ্ছে, এর কোনো দামই নাই। হাই, এইবার আল্লাহ তাআলা তো উপর থেকে দেখতেছেন, এই যুবকের এমন অসুখ দিছেন, যৌবন নষ্ট হয়ে গেছে। স্ত্রী তো দেখতেছেন আর তো চলে না, স্ত্রী এইবার চলে গেছেন অন্য জায়গায় বিবাহ বসছেন। তার সন্তান, তার শ্বশুর বাড়ির লোকজন গলা ধাক্কা দিয়ে বের করে দিছে।
আয় বন্ধু, আমি আর আপনি যখন অসুস্থ হয়ে যাই আর আমার থেকে আর টাকা পয়সা সংসারের মধ্যে আসে না, তখন পেটের সন্তান আর দেখতে পাই না, আমার নিজের যে স্ত্রী ছিল আর সুন্দর জামা কাপড় তাকে কিনে দিতে পারি না, সেই স্ত্রীও কিন্তু তখন পর হয়ে যায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? স্ত্রীও কিন্তু এই সুখের স্বামী আর পর হয়ে যায় তখন। হায় বন্ধু, এবার এই যুবককে যখন গলা ধাক্কা দিয়া বাড়ি থেকে বের করে দিছে, আর তো যাওয়ার কোনো জায়গা নাই। এবার এই যে দীর্ঘ যুগ পিতা মাতার সাথে কোনো সম্পর্ক নাই, এইবার লাঠিতে ভর করে এইবার তার ওই বাপের ভিটার মধ্যে আসতেন। দূর থেকে দেখতেছেন তার ওই বাপের ভিটার মধ্যে আর তার বাপের বাড়ি নাই। এখন ওই তার বাপের যে জায়গায় বাড়ি ছিল ওই জায়গার মধ্যে বিশাল একটা আঙ্গুর বাগান হয়ে গেছে। এই যুবক লাঠিতে ভর করে এই আঙ্গুর বাগানের এক রাখাল আঙ্গুর গাছের ডাল কাটতেছেন, তার কাছে এসে দাঁড়াইছে, ডাক দেয়া বলতেছে, ভাই এইটা কি অমুক ব্যক্তির জায়গা নয়? আঙ্গুর বাগানের রাখাল ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ অমুক ব্যক্তির জায়গা। যুবক বলে, সে কোথায়? এইবার এই রাখাল ডাক দিয়া কয়, হ্যাঁ এই ব্যক্তি এই জায়গার মধ্যে ছিল, এই জায়গাটাও তার, এই জায়গার মালিকও সে ছিল, কিন্তু শুনেছি তার একটা সন্তান ছিল। এই সন্তান পিতা মাতার সাথে সম্পর্ক না রাখার কারণে বাপটা সন্তানের জন্য চিন্তা করতে মইরা গেছে। আর এই বাড়ির যে মহিলা ছিল এই মহিলাটা সন্তানের জন্য কাঁদতে দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। এই যুবক ডাক দিয়ে বলতেছে, সেই বৃদ্ধ মহিলা কই? এবার এই রাখাল বলতেছে, ভাই শুনেছি এই বৃদ্ধ মহিলা শেষ সময় পেটের ক্ষুধার্ত যন্ত্রণা আর সহ্য হয় না, বাধ্য হয়ে আমার মালিকের কাছে আপনার এই বাপের জমিটা বিক্রয় করে দিছে। হায় বন্ধু, এবার রাখাল বলতেছে, শুনেছি ওই বৃদ্ধ মহিলাটা অমুক এলাকায় অমুক জায়গায় অমুক এক পুরো ঘরের মধ্যে থাকে, দিনের আলোতে ভিক্ষা করে আর রাতের অন্ধকারে করে ঘরের মধ্যে থাকে। আয় বন্ধু। এবার যুবক ডাক দিয়ে বলতেছে, ভাই কোন এলাকার মধ্যে থাকে? রাখাল বলতেছে, অমুক এলাকায়। আয়। এইবার এই রাখাল বলতেছে, এই যুবক আমি যদি জানতাম আর যদি আমি চিনতে পারতাম ওই যুবককে, এই বাড়িওয়ালার সন্তানকে, যে পিতা মাতার সাথে এত জালেম ব্যবহারগিরি করে, এত খারাপ ব্যবহার করে, ওই সন্তানকে যদি আমি পাইতাম তাহলে আমি যেই কাঁচি দিয়ে আঙ্গুর গাছের ডালপানা কাটতেছি এই কাঁচি দিয়ে আমি ওই যুবকের হাত পা কেটে দিতাম। হায় বন্ধু, এবার এই যুবকের লজ্জায় মাথাটা নয়ায় গেছে, আর নিজের পরিচয়টা দিতে পারে নাই, ওপেন করতে পারে নাই। এইবার দিনের আলোতে মার সামনে যাওয়ার মতো আর কোনো সুযোগ নাই। এবার রাতের অন্ধকারে লাঠিতে ভর করে অমুক এলাকায় অমুক জমিদার বাড়ির পাশে এক বাঁশঝাড়ের কুড়ে ঘরের মধ্যে দাঁড়াইছে। খেয়াল করে শোনেন, দেখেন মার সাথে দীর্ঘ যুগ সম্পর্ক নাই, মার সাথে দীর্ঘ যুগ কথাবার্তা নাই, তারপরে এই নিষ্ঠুর সন্তান দরজার পাশে দাঁড়াইছে। গভীর রজনীতে এই যুবক সন্তান দরজার পাশে অসুস্থ শরীর নিয়ে দাঁড়ায় দেখতেছেন তার এই বৃদ্ধ অন্ধ মা তার শরীরের এই আঁচলটা জমিনের মধ্যে বিছাইছেন, আর এই আঁচলটা হাতের মধ্যে নিয়ে আল্লাহর আসমানের দিকে হাত উঠাইছেন, ডাক দিয়া বলতেছেন, আল্লাহ আয় পরওয়ারদিগারে আলম, আল্লাহ আয় মাবুদ, আপনার ভাগ বন্টনে আমার কোনো অভিযোগ নাই, আল্লাহ আয় আল্লাহ এই বৃদ্ধ বয়সে আমাকে বিধবা বানাইছেন, আয় আল্লাহ আমার স্বামী ছিল তাকেও নিয়ে গেছেন, আয় আল্লাহ স্বামীর শেষ সম্বল তার ঘর বিটা ছিল সেইটাও বিক্রি করে দিলাম, আল্লাহ আপনার ভাগ বন্টনে আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো এর মধ্যে কোনো কিন্তু নাই, চুচারা করার মতো কোনো সুযোগ নাই, আল্লাহ। হায় বন্ধু, এই যুবক দেখতেছেন এই বৃদ্ধ মা অন্ধ চোখ দিয়া অশ্রু ঝরতেছে আর আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনার এই ভাগ বন্টনে আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো চুচারা করার মতো কোনো সুযোগ নাই, আল্লাহ। বৃদ্ধ বয়সে আমার স্বামীকে নিয়ে গেছেন, আমার স্বামীর ভিটা বিক্রয় করে দিয়ে আজকে রাস্তার ফকির বানাইছেন, আয় আল্লাহ ভিক্ষার ঝুলি আমার হাতের মধ্যে উঠাইছেন, আল্লাহ
আমার কোনো অভিযোগ নাই। এই বৃদ্ধ বয়সে এই গভীর রাত্রে আপনার কাছে একটা ভিক্ষা চাই আল্লাহ। আয় আল্লাহ, দীর্ঘ যুগ আগে আমার কলিজার টুকরা, আমার বুকের মানিককে আমার কাছ থেকে সরায় নিয়ে গেছেন আল্লাহ। আয় আল্লাহ, এই গভীর রাত্রে আপনার কাছে আমি ভিক্ষা চাই। আয় আল্লাহ, আমি মা ভিক্ষা চাই। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানকে আমার বুকের মধ্যে ফেরত দেন। আয় আল্লাহ, এই গভীর রজনীতে অশ্রু ভিজা চোখে আপনার কাছে সন্তানের কামাই খাওয়ার জন্য সন্তান চাই নাই আল্লাহ, সন্তান চাইতেছি এই জন্য যেন আমি এই শেষ বয়সে কখন জানি দুনিয়া থেকে চলে যায়। আয় আল্লাহ, আমার এই শেষ বয়সে আমার মৃত্যু বরণ করার পরে এলাকার কোনো ভিন্ন পুরুষ আমার শরীরের মধ্যে হাত দেখ, আমি এটা চাই না। আয় আল্লাহ, আমার সন্তানকে ফেরত দেন। প্রয়োজনে আমি তাকে ভিক্ষা করে খাওয়ামু। আমার সন্তান আমার কলিজা আমার বুকের মধ্যে আমাকে ফেরত দেন, যেন আমি মারা গেলে আমি মার লাশটা যেন অন্ধকার কবরের মধ্যে নামাই। হায় বন্ধু, আয় পর্দার অন্তরের মা, এই কথা যখন যুবক দরজার পাশ থেকে শুনছে, এই যুবক আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। এইবার দরজার পাশ থেকে চিৎকার বলে মা বলে পায়ে পড়ে গেছে মা, আর বলতেছে মা আমারে মাফ করে দাও। আয় মা, আমারে তুমি মাফ করে দাও। আয় মা, তোমার সাথে আমি বেয়াদবি করেছি মা, আমারে তুমি মাফ করে দাও। হায় বন্ধু, এইবার যখন মার পায়ের নিচে পড়ে গেছে, এবার মা এবার সন্তানের এই অন্ধ চোখে দুই হাত দ্বারা মা এবার সন্তানের শরীরের মধ্যে হাতায় আর বলতেছে, হায় সন্তান, তোর বডিটা কত সুন্দর ছিল, এই হাত দ্বারা তোর শরীরের মধ্যে আমি তেল মালিশ করে দিছি, কিন্তু তোর তো দেহ আজকে ভেঙে গেছে। এইবার এই সন্তান বারবার বলতেছে আর কাঁদতেছে, মা তুমি আমারে মাফ করে দাও। এইবার মা অশ্রু ভিজা চোখে বলতেছে, সন্তান দীর্ঘ কয়েক যুগ তুই মা বলে ডাকিস নাই, অন্তরের মধ্যে ব্যথা। দীর্ঘ কয়েক যুগ মা কেমন আছে, বাবা কেমন আছে দেখিস নাই, অন্তরের মধ্যে তোর উপর ক্ষোভ ছিল। দীর্ঘ কয়েক যুগ পর্যন্ত খরচ দিস নাই। তোর বাবা অসুস্থ হয়ে চিকিৎসা বেগরে তোর বাবা ইন্তিকাল করেছে। তুই তো কলিজার টুকরা, নয়নের মণি, তোকে দেখতে না পাই আমার চোখ দিয়ে কান্না করতে করতে দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। তুই খরচ দিস নাই। তোর বাবা মারা যাওয়ার পরে আমি জায়গা জমি বিক্রয় করে দিছি রে সন্তান। আজকে আমি রাস্তার ফকির, দিনের আলোতে ভিক্ষা করি আর রাতের অন্ধকারে সেই ভিক্ষা করা জিনিসগুলা খাই। অন্তরের মধ্যে ব্যথা জমা ছিল, কিন্তু তুই বলিস মাফ করে দেওয়ার কথা। আর আজকে যখন ওই দরজার পাশ থেকে যখন মা বলে চিৎকার দিয়ে আমি মার পায়ের উপর পড়ছস, এই যে দীর্ঘ কয়েক যুগের ব্যথা এক মা ডাকে সব মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যুবক যখন মা বলে ডাক দিছেন, এই মা বলতেছেন, তুই যখন দরজার পাশ থেকে আমার পায়ে এসে পড়ছিস আর মা বলে ডাক দিছিস, আমার অন্তরে আর তোর উপর কোনো ক্ষোভ নাই। সুবহানাল্লাহ। আরে ভাই, মা তো এমন, বাবা তো এমন, বাবার সাথে কোনো সম্পর্ক নাই, তারপরে বাবা আপনার জন্য বরদোয়া করে না, মাকে ভাত কাপড় দেন না, তারপরে মা আপনার জন্য বরদোয়া করে না। বড় দুঃখ লাগে। হাই ভাই, বিবাহ করার পরে সুন্দর স্ত্রীর জন্য স্ত্রী বলে যে আমার আব্বা আসবে, আপনার শ্বশুর বাড়ি থেকে আপনার শ্বশুর আসবে, আর এই সুন্দর বিবি পাওয়ার পরে মা বাবাকে ভুলে গিয়ে এই যুবককে বলতেছে আপনারা শ্বশুর শাশুড়ি আসবে, এইটা নিয়ে আসেন, আপেল নিয়ে আসেন, ফলমূল নিয়ে আসেন, কমলা নিয়ে আসেন, সুন্দর খাবার নিয়ে আসেন। হাই ভাই, শ্বশুর শাশুড়ি বছর 6 মাসে একবার দুইবার আসে, তাদের জন্য সুন্দর খাবার আপনি নিয়ে যায় তাদেরকে খাওয়াচ্ছেন, আর পাশের রুমে ভাঙ্গা ঘরের মধ্যে মাকে শোয়ায় রাখছেন। ভুলে একবার কপাল পরা সন্তান মাকে মাও বলে ডাক দেয় না। আওয়াজ করে বলেন ঠিক আছে না নাই? এরকম আপনাদের এলাকায় আছে এরকম সন্তান যে সুন্দর বিবি পাইছে, হাই রে ভাই, শ্বশুর আব্বা আব্বা বলে ডাকতে মুখ দিয়ে ফেনা তোলে। আছে না নাই ভাই? আর বলেও বাপটা বুড়া হয়ে গেছে, প্রত্যেক দিন 2 টাকা বীজের একটা প্রেশারের বড়ি লাগে। কপাল পরা সন্তান বলে একবার সন্তান বাপে প্রেশারে বড়িটা এক পাতা এনে দেয় না। আছে না নাই ভাই? তাহলে এই যে এত কষ্ট করে পিতামাতা এই সন্তানকে মানুষ করলো, সফলতার দরজা পর্যন্ত পৌঁছায় দিল, এই সন্তান বড় হওয়ার পরে পিতামাতাকে দেখতেছে না, সে মানুষ না অন্য কিছু? আওয়াজ করে বলেন ঠিক কিনা? সে কখনো মানুষ হতে পারে না। আর যার ভিতর মানুষত্ব বোধ আছে, সে কখনো পিতা মাতার সাথে বেয়াদবি করতে পারে না।
পিতা মাতার সাথে কুশ্চিন কালো বেয়াদবি করতে পারে না। এই জন্য আসুন, এই যে পিতা মাতা এত কষ্ট করে যে আমাদেরকে মানুষ করছে, তাদের সাথে যদি আমরা গাদ্দারি করি, তাদের সাথে যদি আমরা ছলচাতুরি করি, তাদের যদি আমরা খেদমত না করি, আমাদের মধ্যে মানুষত্ব বোধ নাই। এই জন্য আসুন, আমার পিতা মাতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমার পিতা তোমার জান্নাত, তোমার পিতা মাতা তোমার জাহান্নাম। তোমার পিতা তোমার জান্নাত, পিতা মাতা তোমার পিতা মাতা তোমার জন্য জাহান্নাম। তাহলে বুঝেন, আপনি যদি তাদের সম্মান করেন, তাদের যদি খেদমত করেন, তাদের যদি মহব্বত করেন, সম্মান করেন, তাহলেই তো আপনার জন্য জান্নাত। এই জন্য আসুন ভাই, আমাদের পিতামাতাকে আমরা সম্মান করি। আজকে দেখেন, নেটের মধ্যে দেখলে বড় খারাপ লাগে যে সন্তানকে এফআরসিএস করা ডিগ্রি অর্জন করেছে পিতামাতা, কিন্তু আজকে সন্তানের সেই লেভেলের চাকরি হয়ে গেছে, কিন্তু এই সন্তান ঢাকাতে সিটিতে, বসুন্ধরা সিটিতে স্ত্রী সন্তান নিয়ে থাকে, আর সেই বাড়িতে পিতামাতার জায়গা হয় না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? জায়গা হয় না। আর যারা পিতামাতার খেদমত করে না, কোরআনের ভয় নাই, আল্লাহর ভয় নাই, কোরআনের শিক্ষা নাই, এরাই তো চোর বাটপার। আল্লাহ তাআলা এই যে 16 বছর পরে জালেম থেকে আমাদেরকে রক্ষা করেছেন, এটা আল্লাহর হাজারো শুকরিয়া। এই 16 বছর তো উলামায়ে কেরাম মুখ খুলে জবান খুলে কথা বলতে পারে নাই। স্পষ্ট ভাষায় বলতে চাই যে এতদিন পর্যন্ত যা হয়ে গেছে, ওভার হয়ে গেছে, আর আমরা আগামীতে কোনো চোর বাটপার আর চিটারকে দেখতে চাই না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশে আমরা কোনো চাল চোর আর গম চোরকে দেখতে চাই না। আরে ভাই, গত করোনাতে আমরা দেখেছি যে সংসদ থেকে গরিব দুঃখী অসহায়, এই হোম কোয়ারেন্টাইন লকডাউনের মধ্যে গরিব দুঃখী অসহায়ের জন্য 10 কেজি চাল বরাদ্দ করেছে। আমাদের এলাকার চোর বাটপার কাউন্সিলর এই মেম্বারগুলা তার থেকে 2 কেজিকে আউট করে দিছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? 2 কেজি করে আউট করে দিছে। আবার তাদের সেই জালেম লেডি ফেরওয়ান, সে বলেছিল যে এই যে করোনার মধ্যে 10 কেজি করে চাল দিলাম, এর মধ্যে থেকে যদি 2 কেজি আউট হয়, আমার মন বলে আমি যদি এই সংসদ থেকে যারা করোনা হয়ে মারা যাবে তাদের জন্য যদি কাপড়ের কাপড় বাজেট করি, আমার মনে বলে এই চোর চিটার মেম্বার চেয়ারম্যান এরা মনে হয় হাফ গোছ কাপড়ও মারা দিবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সে বলেছিল, এখনো আছে, আপনি খুঁজে দেখেন, নেটে দেখেন, এখনো আছে। এটাই করতো, সেই পর্যায়ে যাচ্ছে। ভোট নেওয়ার আসে চাচা, খালু, মামা, ফুবু, বুকের মধ্যে আপনার কি, আপনি ভোট শেষ, সব শেষ। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ওই যে একটা কথাই আছে, এক মুরব্বী ভোট দিতে গেছে। এক মুরব্বী ভোট দেওয়ার আগে, আপনারা জানেন, ভোট দেওয়ার আগে ভোট ক্যাম্পে যায় টোকেন নিতে হয়, তাই না? টোকেন নিয়ে ভোট কেন্দ্রে ঢুকতে হয়। তো মুরব্বী যখন ভোট কেন্দ্রে গেছে, ভোট কেন্দ্রে যাওয়ার আগে টোকেন নিতে গেছে ক্যাম্পে। তো মুরব্বী এখন যখন ক্যাম্পের সামনে দাঁড়াইছে, ক্যাম্পের যে চামচাগুলা আছে বলতেছে, এই বাপজান আছে, চাচা আছে, ফুবা আসে, বসবার দাও। না বসতে চাই, বলতে বসতে দাও। তো পরে যাই হোক বসতে। এখন এই মুরব্বী গরমের সময়, এখন মুরব্বী কইছে, বাবা 1 গ্লাস পানি দাও। তো মুরব্বী যখন পানি চেয়েছে ভোটের সময়, তো জানেন তো, বলে এই প্রতিগত সিল মারেন, 1.5 কেজি জিলাপি আপনার বরাদ্দ। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তো মুরব্বী এখন বসতে, মুরব্বী না বলতেই 7 আপ ঢালছে। আর মুরব্বী তো গ্রামের সাধারণ মানুষ, 7 আপ কোনোদিন বেচারা খায়নি। তো যাই হোক, মুরব্বী এখন এই 7 আপটা যখন ঢালছে কাঁচের গ্লাসে, তো 7 আপটা খায় খুব ভালো লাগছে। তো এই চামচারা বলছে, সুরেরা বলছে যে, চাচা এই প্রতীকের উপর সিল মারেন। আর মুরব্বী তো আলা ভোলা মানুষ, গ্রামের মানুষ, বোঝেনি তো। তো হুজুর এই এদের কথা শুনে সিল মারে আসছে। তো ভোট টোট দেওয়া শেষ, বের হয়ে এখন আসতেছে। এখন ওই মুরব্বী তো জীবনে 7 আপ খায়নি, তো খাইয়ে একটু ভালো লাগছে। এখন বেচারা বলতেছে যে 1 গ্লাস তো খেলাম, ভালোই লাগতো, জীবনে তো খাই নাই, তো দেখি যাই একবার। তো পরে যাই হোক, বেচারা আবার নিজের ইয়েতেই আবার ওই ক্যাম্পের দিকে আসতেছে। এখন ক্যাম্পের সামনে যখন দাঁড়াইছে, এখন কেউ চাচাও আর কয় না, কেউ খালুও কয় না, কেউ ফুবাও আর বলে না, বসবারও আর কয় না। মুরব্বী নিজের থেকেই বসছে। যাই হোক, বসতে তখন বসার পরে এখন কেউ পানিও আর খাবার বলতেছে না। মুরব্বী এখন নিজের থেকে বলছে, বাবা কিছুক্ষণ আগে যে ভোট দেবার আগে যে পানিটা খেলাম না, 1 গ্লাস পানি দাও। তো এইবার ওই সুরেরা আর এই 7 আপ দেয় নাই, কাঁচের গ্লাসের মধ্যে ঠান্ডা টিউবওয়েলের 1 গ্লাস পানি দিছে। তো মুরব্বী এখন খায় দেখতেছে পানসা ভালো, আর মিষ্টি তো লাগে না। তো মুরব্বী বলতেছে, বাবা এই পানি লয়, যে পানি গ্লাসের মধ্যে ঢাললে ফস করে ওটা, ওই পানিটা আনা দাও। তো এক সুর ডাক দিয়ে কয়, চাচা ভোটের আগে পানি ফস করে, ভোটের পানি ফস করে না। আর আওয়াজ করে বলেন ঠিক কিনা? এইরকমই অবস্থা। ভোটের আগে দরজার সামনে দাঁড়ায়
চাচা, বুবু, আপা, খালু, আমাকে একটা ভোট দিন, আমাকে জয়যুক্ত করেন, আমাকে আগামী সংসদের মধ্যে দাঁড় করেন, আমাকে মেম্বার বানান। ভোটের পর এই ছোটরা একবারও খোঁজ দেয় না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? একটা জন্ম নিবন্ধন করার জন্য 7 দিন ঘুরতে হয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। এই জন্য ভাই, কোরআনের যখন জ্ঞান থাকবে, কোরআনের মহব্বত যখন থাকবে, কোরআন যখন আপনার অন্তরে থাকবে, তো তখন কোনো ব্যক্তি পিতামাতার সাথে বেয়াদবি করতে পারে না। কোনো ব্যক্তি, কোনো সন্তান পিতামাতার সাথে খারাপ আচরণ করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা অতিরিক্ত জুলুম সহ্য করে না। লেডি ফেরাউন যে সরকার প্রেসিডেন্ট ছিল, কি পরিমাণ জুলুম করেছে জানেন? আরে ভাই, এখনো যারা বলতেছেন আগে যে ছিল সে ভালো ছিল, স্পষ্ট ভাষায় বলতে চাই, ওয়েবসাইট খুলেন, নেট খুলে দেখেন, ছোট্ট বাচ্চা রাফি আর রাহাত ঢাকার বুকে ছাদের উপরে বেলকুনিতে খেলতেছিল, আর জালেমের বুলেটে এই ছোট্ট নিষ্পাপ বাচ্চার বুক ঝাঁঝরা করে ফেলেছে। যে বাচ্চার নিরাপত্তা একজন সরকার দিতে পারে না, সে কখনো এই জনগণের মঙ্গল চায় না। আওয়াজ করে বলে ঠিক কিনা? সে একজন জালেম। আওয়াজ করে বলে ঠিক কিনা? দেলোয়ার হোসেন সাঈদী বলে গেছিল, অতিরিক্ত জুলুম করো না, তোমরা দেশের মাটিতে ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। সেটাই হয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ইঁদুরের গর্ত খুঁজে পায় নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এমন গর্জনের কারণে আমার এই শহীদি ভাইয়ের রক্তের বিনিময়ে জালেম সরকারের হাত থেকে আমাদেরকে হেফাজত করেছেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য অতিরিক্ত জুলুম, আল্লাহ বলেন অতিরিক্ত জুলুম ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ধরতে ধরবে এমন ধরবো তোমাদের নাম নিশানায় কেউ নিতে পারবে না। এখন নিচ্ছে কেউ, মুখে কিন্তু ভয় নামটাও নেয় না। এই জন্য কোরআনের যে সরকারের অন্তরের মধ্যে কোরআনের ভয় থাকবে, তো কোশ্চেন কালেও সে 2 নাম্বারই করতে পারে না, সাধারণ জনের উপর জুলুম করতে পারে না। এই জন্য আসুন আমার সন্তানকে কোরআনের শিক্ষা দেই, তারপরে আপনি দেশের প্রেসিডেন্ট বানান, মেম্বার বানান, চেয়ারম্যান বানান, যেইটাই বানান, সে আর কোনোদিন জনগণের সাথে গাদ্দারি করবে না। আওয়াজ করে বলেন ঠিক কেন? এই জন্য ভাই, নিজের সন্তানকে যখন আমরা কোরআনে কারিম শিক্ষা দিব, এই সন্তান বৃদ্ধ বয়সে পিতামাতাকে রাজা আর রানীর মতো সম্মান করবে। ইতিহাসের মধ্যে এইরকম এসেছে যে সন্তানের জন্য পিতামাতা এই পরিমাণ মহব্বত করেন, আর এই সন্তান যদি পিতামাতার কথা নাও শোনে, এই মা কিন্তু কোনোদিন সন্তানের জন্য বদদোয়া দেয় না। আর যদি কোনো সন্তান পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, মা যদি আল্লাহর হুকুম নাও মানে, রসুলের সুন্নত মোতাবেক নাও চলে, এই পিতামাতা যদি সন্তানের বিপক্ষে কোনো দোয়া করে, আসমানের মালিক কিন্তু সাথে সাথে এটা কবুল করে নেয়। আসমানের মালিকের কাছে এই দোয়ার মধ্যে কোনো তফাৎ থাকে না, এই দোয়ার মধ্যে কোনো ব্যারিকেড থাকে না, সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছেন, 2482 নম্বর হাদিস, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের মধ্যে এমন একজন আল্লাহর ওলি বুজুর্গ ছিলেন, যেই বুজুর্গ ইবাদত করার কারণে নিজের জায়গা, নিজের ঘর, নিজের গ্রাম ত্যাগ করে পাহাড়ের চূড়ার মধ্যে গিয়ে ইবাদত করতেন। এমন বুজুর্গ, এমন তার ইবাদত, এই ইবাদত এমন ভাবে করতেন, সারা দিন রোজা রাখতেন আর রাতের অন্ধকারে পাহাড়ের চূড়ার মধ্যে তার খানকার মধ্যে ইবাদত করতেন। এই আল্লাহর ওলির নাম, এই বুজুর্গের নাম জুরাইজ, হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুরাইজের অন্তরের মধ্যে এত আল্লাহর প্রেম, দিনের মধ্যে জুরাইজ রোজা রাখতেন আর রাতের অন্ধকারে কিয়ামুল লাইল নামাজের মধ্যে দাঁড়ায় থাকতেন। হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি একদিন নামাজের মধ্যে দাঁড়াইছেন, আর তার মা এক বিশেষ কারণে দরজার মধ্যে ডাকতেছে, বাবা আয় জুরাইজ, দরজাটা একটু খোলো, আয় কলেজার টুকরা সন্তান, একটু দরজাটা খোলো, তোমার সাথে জরুরি কথা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি এবার দরজার এপার থেকে যখন মার আওয়াজ কানের মধ্যে গেছেন, জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ভাবতেছেন, সলাতি ওয়া উম্মি, আমার নামাজ, আমার মা, আমার নামাজ, আমার মা, নামাজের মধ্যে দাঁড়ায় থাকবো না, মার ডাকে সাড়া দিমু। হাই বন্ধু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুরাইজের অন্তরের মধ্যে রবের প্রেম বেশি থাকার কারণে, আল্লাহর মহব্বত বেশি থাকার কারণে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি নামাজের মধ্যে দাঁড়ায় থাকলেন। তার মা মন খারাপ করে চলে গেছেন। আবার দ্বিতীয় রাত্রিতে আসতেন, আবার দরজার পাশ থেকে ডাকতেছেন,
বাবা জুরাইজ, দরজাটা একটু খুলে দাও বাবা, তোমার সাথে একটু কথা ছিল। হাই বন্ধু জুরাইজ রহমতুল্লাহ আলাইহি সেই দিন রাত্রেও নামাজের মধ্যে দাঁড়ায় আছেন, ভাবতেছেন সলাতি ওয়া উম্মি, আমার দরজার বাইরে আমার মা আর আমি ভিতরে নামাজের মধ্যে দাঁড়ায় আছি। নামাজ ছেড়ে দিয়ে মার সাথে কথা বলবো না নামাজের মধ্যে দাঁড়ায় থাকবো? এবার জুরাইজ রহমতুল্লাহ আলাইহি ভাবতেছে না না না, আমার মা পরে আমার আল্লাহ আগে, আমি রবের সামনে দাঁড়ায় থাকবো। জুরাইজ রহমতুল্লাহ আলাইহি নামাজের মধ্যে দাঁড়ায় থাকলেন, তার মা আবার মন খারাপ করে চলে গেলেন। তৃতীয় রাত্রিতে আবার আসতেন, আবার জুরাইজ রহমতুল্লাহ আলাইহিকে ডাকতেছেন, আয় সন্তান দরজাটা একটু খুলে দাও, তোমার সাথে একটু কথা, 2 দিন আসলাম তুমি মার সাথে কথা বললা না, আজকে একটু দেখা করো। এইবার জুরাইজ রহমতুল্লাহ আলাইহি অন্তরের মধ্যে রবের প্রেম থাকার কারণে মার সাথে সাক্ষাৎ করে নাই। এইবার মা রাগ হয়ে তার মুখ দিয়া হঠাৎ করে বের হয়ে গেছে, জুরাইজ 3 দিন আসলাম রে বেটা, মার সাথে দেখা করলি না, আয় জুরাইজ এমন স্বার্থপর হয়ে গেলি, এমন অহংকারী হয়ে গেলি, তুই আমার সাথে সাক্ষাৎ করলি না। এবার জুরাইজ রহমতুল্লাহ আলাইহি আম্মা মুখ থেকে হঠাৎ করে বের হয়ে গেছে, দরজা খুলে যখন মার সাথে সাক্ষাৎ করলি না, দরজা খুলে বেশ্যা মহিলার সাথে সাক্ষাৎ করিস। এবার মার মুখ থেকে হঠাৎ করে বের হয়ে গেছে। সন্তানকে, সন্তান ভাত কাপড় দেয় না তো কি হয়েছে, কিন্তু মা কিন্তু বরদোয়া করে না, তো ইতিহাস লেখেন। এইবার জুরাইজ রহমতুল্লাহ আমার মুখ থেকে হট করে বের হয়ে গেছে যে জুরাইজ দরজা খুলে মার চেহারা দেখলি না, বেশ্যা মহিলার চেহারা দেখিস। আসমানের মালিক এই দোয়া কবুল করেছেন। হাই বন্ধু, মা যতই খারাপ হোক, মা যদি রাস্তার হয়, কিন্তু আপনার বিপক্ষে যদি আল্লাহর দরবারে নালিশ দেয়, আসমানের মালিক কিন্তু এইটা কোশ্চেন কালাও ফেরত দিবে না। কারণ একটা মা আপনাকে যখন পেটে রাখছে, আপনি যখন পেটের মধ্যে ছিলেন, মা ঠিক মতো খাইতে পারে নাই, মা ঠিক মতো ঘুমাইতে পারে নাই, মার যে কত কষ্ট হয়েছে সেটা মা জানে আর আল্লাহ জানে। হাই বন্ধু, এবার এক পর্যায়ে ওই এলাকার মধ্যে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। ওই এলাকার এক রাখালিনী মহিলা, যে মাঠের মধ্যে ছাগল চড়ায়, দুম্বা চড়ায়, উট চড়ায়, এই মহিলা এক রাখালের সাথে জেনা হয়ে গেছে। জেনার কারণে তার পেট থেকে বাচ্চা হয়েছে। এখন এই মহিলা এখন ভাবতেছে, হায় হায়, আমার তো বিবাহ হয় নাই, আমি যদি এই বাচ্চা নিয়ে এখন গ্রামের মধ্যে ঢুকি, আমাকে বলে এই বাচ্চার পিতাকে কি জবাব দিব? এখন সে পেরেশানির মধ্যে পড়ে গেছে, কি করবে? হাই বন্ধু, শয়তান তো আছে, শয়তান তো মনের মধ্যে দিচ্ছে খুশকি। আমাদের এলাকার মধ্যে কিছু মানুষ আছে, ভালো থাকতেছে, এটা ভালো লাগে না, মনের মধ্যে গেলে শয়তানি প্যাঁচ আওয়াজ করে, বলেন ঠিক কিনা? 2 ভাই এলাকার মানুষ, পার্শ্ব প্রতিবেশী, তাই দেখেন সে ভালো চলতেছে আর মনের মধ্যে শয়তানি ব্যাস, মাথার মধ্যে শয়তানি ব্যাস, সে ভালো চলতেছে কে, ওর খারাপ কিভাবে করা যায় সেই ধান্দায় থাকে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ওর কিভাবে ক্ষতি করা যায় সেই ধান্দায় থাকে, আরেকজনের ভালো দেখতে পায় না। তো এই মহিলার এখন অন্তরের মধ্যে প্যাস শুরু হয়ে গেছে যে কি জবাব দিব। এখন ভাবতেছে, হাই আমি যদি গ্রামের মধ্যে যাই তো জবাব দিব কি? হাই বন্ধু, খেয়াল করে শোনেন, এই মহিলা এখন ভাবতেছে, আমি যদি গ্রামের মধ্যে যাওয়ার পরে আমি বলবো এই সন্তান হলো জুরাইজের, তাহলে আমার সন্তান ভালো একটা বাপ পাবে, এলাকার লোকজন ধরে আমাকে বিবাহ দিয়ে দিবে। এইবার জুরাইজ রহমতুল্লাহ আলাইহির ওই এলাকার ওই রাখালিনী ওই খারাপ মহিলা যখন গ্রামের মধ্যে গেছে, গ্রামের মধ্যে যাবার পরে এখন লোকজন তাকে ধরছে, তুমি বাচ্চা পাইলা কই, তোমার তো বিবাহ হয় নাই। এবার ওই রাখালিনী মহিলা বলছে, এই বাচ্চা জুরাইজের, এটা জুরাইজের ঔরসের সন্তান। এলাকার লোকজন খেপে গেছে, হায় রে হায়, যেই লোকটাকে আমরা আল্লাহর পেয়ারা ভাবতাম, যেই লোকটাকে আমরা আল্লাহর ওলি বুজুর্গ ভাবতাম, যে লোকটাকে আমরা এত মহাব্বত করতাম, এত ভালোবাসতাম, গাছের পয়লা ফল ধরলে তাকে খাওয়াইতাম, বাসার সুন্দর খাবার তার খানকায় দিয়ে আসতাম, সে লোক আজকে জেনা করছে, সে লোক আজকে তার আজকে জেনার থেকে বাচ্চা হয়। হায় বন্ধু, এলাকার লোকজন খেপে গেছে। এইবার পাহাড়ের চূড়ার দিকে রওনা করছেন, ডাক দিয়ে বলতেছেন, এই শয়তান, এই বদমাইশ দরবেশ, তুমি খানকা থেকে বের হও, না হলে তোমার ঘর আমরা আগুন দিয়ে জ্বালায় দিব, না হলে তোমাকে আমরা পিটে মেরে ফেলবো। হায় বন্ধু, এক পর্যায়ে এবার তার ঘর ভাঙ্গা শুরু করছেন। জুরাইজ রহমতুল্লাহ আলাইহি দরজা খুলে দেখেন অবাক কাণ্ড,
সমস্ত লোক যেই জায়গায় মহাব্বত করতেন, সমস্ত লোক যেই জায়গায় ভালোবাসতেন, সমস্ত লোক যেই জায়গায় এত সম্মান করতেন, কিন্তু আজকে আর কোনো সম্মান নাই। হাই বন্ধু, এবার জুরাইজ রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে বলেন, ভাই আমার উপরে এত ক্ষেপ্ত কেন? এবার জুরাইজ রহমতুল্লাহ আলাই ওই এলাকার লোকজন বলে, তোমার জেনার কারণে বাচ্চা হয় আর তুমি নিজেকে ওলি দাবি করো, বুজুর্গ দাবি করো, না না, তুমি কখনো ওলি আর বুজুর্গ হতে পারো না। এবার জুরাইজ রহমতুল্লাহ আলাই বলতেছে, না ওই বাচ্চা আমার নয়। এবার লোকজন তার গায়ে হাত তুলবে এমত অবস্থায় জুরাইজ রহমতুল্লাহ আলাই আসমানের দিকে তাকাইলেন, আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, রব্বে মই কারিম আল্লাহ, আয় আল্লাহ আমি তো জেনাকার নয়, আয় আল্লাহ আমি তো জেনা করি নাই, আল্লাহ আয় পরওয়ারদিগার আলম, আমার দরজার সামনে এই মহা বিপদ কেন নিয়ে আসলেন? এবার আসমান থেকে এলহাম হয়ে গেছে। হাই বন্ধু, ওলি বুজুর্গের উপরতে এলহাম হয়। এবার এলহাম হয়ে গেছে জুরাইজ, না না না, এইটা তোমার পাপের ফসল নয়, তুমি যে তোমার মা তোমাকে ডাকছে, তুমি মার ডাকে সাড়া দাও নাই, এইটা তোমার মার বরদোয়া কবুল করেছি আমি, এটা তোমার মার বরদোয়ার কারণে আজকে তোমার দরজার সামনে এইটা নিয়ে আসছি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন। আমাদের প্রধান মেহমান অনেক দূর থেকে আসছেন, তার জন্য দোয়া এর উপর এলহাম হয়ে গেলেন। এবার জুরাইজ রহমতুল্লাহ আলাইকে বলা হলো, তুমি এই বাচ্চার মাথার উপর হাত দিয়ে বলো, মান আবুকা ইয়া ওয়ালাদ, এ সন্তান তোমার পিতাকে, এ সন্তান তোমার বাপকে। এইবার জুরাইজ রহমতুল্লাহ আলাই আর আল্লাহ তাআলা জুরাইজ রহমতুল্লাহ আলাইকে বলেন, হাই জুরাইজ, সম্মান তো আমার হাতে, আমি তো সম্মানের মালিক। এবার জুরাইজ রহমতুল্লাহ আলাইকে আল্লাহ বলেন, তোর সম্মান আমি হেফাজত করব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হাই বন্ধু, এইবার জুরাইজ রহমতুল্লাহ আলাই যখন বাচ্চার মাথার উপর হাত দিয়ে বলতেছেন, মান আবুকা ইয়া ওয়ালাদ, এ সন্তান তোমার পিতার নাম কি? এবার বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এবার বাচ্চা বলতেছেন, হে এলাকার জনগণ, এ ভাইরা, তোমরা জুরাইজের গায়ের মধ্যে হাত উঠায়ো না, জুরাইজ হচ্ছে আল্লাহর পেয়ারা বান্দা। আমার মা মাঠের মধ্যে অমুক রাখালের সাথে জেনা করেছে, আমি তার সন্তান, জুরাইজের আমি সন্তান নয়। আমার মা জেনা করেছে, সেই জেনার বাচ্চা আমি। জুরাইজের উপর তোমরা খারাপ ধারণা করো না। হে বন্ধু, দেখেন মার কথা শুনে নাই, আল্লাহ তাআলা মার মুখ দিয়ে হঠাৎ করে বের হয়ে গেছে, সেই দোয়া কবুল করছেন। কিন্তু আমি আর আপনি মা বাবার সাথে কত খারাপ ব্যবহার করি। আল্লাহ তাআলা বলেন, ফালা তাকুল্লাহুমা উফ, ফালা তাকুল্লাহুমা উফ, এ সন্তানেরা রে, তোমাদের পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যায় তাদের সাথে তোমরা খারাপ ব্যবহার করো না, এমন ভাবে কথা বলো তারা যেন উফ শব্দ না করে। কিন্তু আমরা কি করি? আমরা কি করি বলেন? পিতামাতার সাথে খারাপ ব্যবহার করি, উচ্চ স্বরে কথা বলি। পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে তাদের সাথে সুন্দর ভাষায় কথা বলা দরকার। হাই বন্ধু, শেষ করে দিব। প্রধান মেহমান এই জায়গায় চলে আসতেন, আমার আর কথা বলার কোনো সুযোগ নাই। এই জায়গার মধ্যে এমনও ভাই আছেন, নিজের মার লাশটা নিজের কাঁধের মধ্যে উঠাইয়া কবরের মধ্যে নামাইছেন। এই জায়গার মধ্যে এমনও ভাই আছেন, যেই বাপ ঈদের সময় নতুন জামা নিজে না কিনে আপনাকে কিনে দিছে, সেই বাপের লাশ নিজের হাত দ্বারা কবরের মধ্যে নামাইছেন। হাই বন্ধু, আমি ছোট মানুষ, কয়েকবার কবরের মধ্যে নামছি, দেখছি কবরের মাটিটা বড্ড ঠান্ডা। এমন ঠান্ডা, এই জায়গার মধ্যে থাকার মতো কোনো সুযোগ নাই। এই জায়গার মধ্যে প্রাণপ্রিয় আব্বা আম্মা শোয়া আছে, এই জায়গার মধ্যে কলিজার টুকরা অনেকের সন্তানও শোয়া আছে। আজকের এই মাহফিল থেকে, এই মাহফিল আল্লাহ তাআলা কবুল করবেন। একটা আবদার আপনার কাছে জানাবো। আয় বন্ধু, এই কথাটা পরে বলতেছি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন আল্লাহ তাআলার বান্দা যদি আল্লাহকে দেখানোর উদ্দেশ্যে, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে যদি আল্লাহর ঘর নির্মাণ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তুমি আল্লাহকে দেখানোর উদ্দেশ্যে আল্লাহর ঘর তৈরি করবে, তো আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তোমার জন্য একটা ঘর নির্মাণ করবে।
তাহলে এই যে এত বড় একটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এই ইবাদত করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? তো আপনাদের এই মসজিদে এসে আমরা নামাজ পড়লাম, হুজুরা নামাজ পড়ছে, আমিও নামাজ পড়ছি। তো মসজিদের একটু অবস্থা খারাপ, মসজিদের একটু কাজ করা দরকার। তো এই যে এত বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা ঘর নির্মাণ করবেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, যেই মা নিজে না খেয়ে আমাকে আপনাকে খাওয়াইছে, যেই পিতা নিজে কাপড় না পরে আমাকে আপনাকে কাপড় পরাইছে, এমন পিতা আজকে অন্ধকার কবরে, চাইলেও আর তাকে কাপড় দেওয়া যাবে না, এই শীতের সময় চাইলে একটা কম্বলা দেওয়া যাবে না। সেই পিতা মাতা কবরের মধ্যে যেন শান্তিতে থাকে, এই জন্য হলে তো আল্লাহর কাছে কিছু দান করা দরকার। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তো আমি চাই এই জায়গার মধ্যে যে কয়জন ভাই আছেন, 5 জন ভাই চাই 1000 টাকা করে দিবেন আল্লাহর ঘরে। 5 জন ভাই 1000 টাকা করে দিবেন। আমাদের এখানে প্রধান মেহমান আছে, তিনিও দোয়া করে দিবে। আর আমি একটা কথা আপনাদের সামনে বলি, এই যে গত মাসের 14 তারিখে এক নবমুসলিম ভাই আমি অধমের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে, সুবহানাল্লাহ বলেন। তো আমি অধমও দোয়া করে দিব। হুজুর পুরা বাংলাদেশ, ইন্ডিয়া, বাংলাদেশ এই মাহফিল করে, আলোচনা করে, হুজুর মুসাফির মানুষ, হুজুর দোয়া করে দিবেন। তো আল্লাহ তাআলা মুসাফির মানুষের দোয়া কিন্তু কবুল করেন। তো এই জন্য 5টা ভাই চাই যে 1000 টাকা করে মসজিদে 5 জন ভাই দিবেন, আমরা দোয়া করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন, আপনার পিতামাতার কবরে আযাব আল্লাহ মাফ করে দিবেন। নাই 5টা ভাই চাই। ভাইয়ের নাম লিল্লাহে তাকবীর।